গত 9 মাসের এখনো পর্যন্ত সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না। আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন, উদ্যোগ নেন। আমরা দেখছি যে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা রিক্সাগুলো ডাম্পিং করছে, ঘুরিয়ে দিচ্ছে। এরকম নানান সমস্যা দেখছি যে আমরা শহরে উদ্যোগটা সেখানেও ডাম্পিং করলো, ফুটপাতে যারা খাবার বিক্রি করে। আমার মনে হয় যে এই গরিবের পেটে লাথি মারা এটি আসলে সমাধান নয়, বরং রাষ্ট্রের আইনের শাসন, জবাবদিহিতা এগুলো আরো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব এবং এই নগরীকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব। আমি সর্বশেষ বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবে, জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবে। কিন্তু গত 9 মাসের এখনো পর্যন্ত সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না। সরকার যদি এই নগরের সমস্যাগুলো, যেমন ট্রাফিক সমস্যা, আমার কাছে মনে হয় যে এখন 1 নম্বর সমস্যা, এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না, বরং আরো সংকট তৈরি হয়েছে। একজন বক্তা, এনসিপির একজন নেতা, তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো শুধু বাংলাদেশের, আমি দুঃখিত, পৃথিবীর কোন দেশে আসলে এই ধরনের গাড়ি, এত ভাঙা চোরা, এত পুরাতন গাড়ি নাই। ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চলে থাকি, বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ এই বাসগুলো, ভাঙা চোরা। আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন, উদ্যোগ নেন এবং একই সাথে আমাদের ঢাকা শহরে আমরা লক্ষ্য করি, দেখবেন যে ডুবাগুলো রয়েছে, লেকগুলো রয়েছে, সেগুলোতে ময়লা আবর্জনা, এগুলো আমি মনে করি যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। এবং যে বিল্ডিং গুলো রয়েছে, আমার মনে হয় একটা আইন করা দরকার, প্রত্যেকটা বিল্ডিং এ ছাদ বাগান তৈরি করতে হবে, কারণ এখানে গাছের অনেক সংকট। গাছগুলো আমরা দেখি যে প্রায় কেটে ফেলা হচ্ছে। সুতরাং ছাদ বাগানের নীতিমালা আরো কঠোরভাবে করা দরকার। এবং আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরাও আমাদের বিভিন্ন সময়ে পরিবেশ নিয়ে কাজ আমরা করেছি, বিশেষ করে আপনার কিভাবে এই বায়ু দূষণ রোধ করা যায়, কিভাবে আসলে পানি দূষণ রোধ করা যায়, কিভাবে আপনার পরিবেশটা আরো ভালো করা যায়। আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো আশা করি রাজনৈতিক দলগুলো যদি তার ম্যান্ডেট যেটি দেয় সেটি যদি বাস্তবায়ন করে, তাহলে এই নগরী, এই দেশ নিরাপদ হবে। এই পরিবেশের মধ্যে আসলে বেঁচে থাকা যায় না। আমি বিশেষ করে বিএনপি বড় একটি দল এবং জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ এখানে গণসংহতি আন্দোলন সাথী আছে এবং অন্যান্য দল রয়েছে। আমরা যদি সবাই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ এই রাষ্ট্র, এই নগরী নিরাপদ হবে। এর জন্য আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।